এখানে দোয়া অনুষ্ঠানে যে আমাদের সকল বিদেশি ছাত্রছাত্রীদের বৃন্দ উপস্থিত থাকবেন এবং আমরা একত্রিত হয়ে আমরা এখানে বসে আমরা দোয়া করব, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক আমাদের ছাত্রছাত্রীর জীবনে সফলতা এনে দিবেন, আমাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করবেন। যেহেতু দোয়া অনুষ্ঠান এবং এই ধরনের প্রসঙ্গে আল্লাহ রাসূল বলেছেন আর দুআ ইলাইহিল কদর, যে একমাত্র দোয়াই তোমার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। যে কোনো সমস্যার সমাধান মহান আল্লাহ পাক এই দোয়ার মাধ্যমেই করে দিতে পারেন। আমরা এই আশা রেখে আমরা এখানে একত্রিত হয়েছি, অর্থাৎ আমরা সকলের জন্য, বিদায়ী ছাত্রছাত্রীদের জন্য, সকলের জন্য আমরা দোয়া করব, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানে একত্রিত। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের ছাত্রছাত্রীদের অভিভাবক কিন্তু এখানে আসার উপস্থিত নেই। যাই হোক, তারা বিভিন্ন কর্মব্যস্ততায় আছেন, আসতে পারেন নাই। আমরা সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। সম্মানিত অভিভাবক বৃন্দ, কথা দীর্ঘায়িত করব না, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই প্রতিষ্ঠানের শিক্ষা গ্রহণের জন্য আপনারা দিয়েছেন, অর্থাৎ তারা যেন শিক্ষার আলোয় আলোকিত হয়, বিশেষ করে ধর্মীয় শিক্ষার আলোয় আলোকিত হয়। যেহেতু আমাদের দেশে দুই ধরনের শিক্ষা প্রচলিত আছে, সাধারণ শিক্ষা অর্থাৎ হাই স্কুল শিক্ষা, কলেজ ভার্সিটি শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা। এই মাদ্রাসা শিক্ষায় দু ধরনের শিক্ষা চালু আছে, ধর্মীয় শিক্ষা এবং সাধারণ শিক্ষা। সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনাদের ছেলেদেরকে বিশেষ করে আপনারা এই লক্ষ্যেই এই মাদ্রাসায় আমরা পাঠিয়েছেন ধর্মীয় শিক্ষার জন্য। যেহেতু এই ধর্মীয় শিক্ষাই ইহকাল এবং পরকালের জন্য, ইহকাল এবং পরকালের মুক্তির পাত্র হবে এই মাদ্রাসা শিক্ষা। যেহেতু এই মাদ্রাসা শিক্ষা রয়েছে সাধারণ শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি হাসিলের শিক্ষা, এই কথায় জাহান্নাম থেকে বাঁচার শিক্ষা, জান্নাত লাভের শিক্ষা। এই শিক্ষা লাভের জন্য আপনারা এই ছাত্রদেরকে এই প্রতিষ্ঠানে পাঠিয়েছেন। সম্মানিত অভিভাবক বৃন্দ, আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি আপনাদের ছেলেদেরকে আমরা এই ধরনের শিক্ষা প্রদানের জন্য। সম্মানিত অভিভাবক বৃন্দ, তবু আমরা পারি নাই, আমরা সমানরূপ শিক্ষা দিতে পারি নাই, যেহেতু আরো তাদের শিক্ষা লাভ সম্মুখে রয়েছে। এটা মাধ্যমিক শিক্ষা স্তর। এই শিক্ষার্থীদের তিনটি স্তর: প্রাথমিক স্তর প্রাথমিক শিক্ষা, দ্বিতীয় স্তর মাধ্যমিক শিক্ষা, আমাদের মাদ্রাসা শিক্ষা মাধ্যমিক শিক্ষা, এরপর উচ্চ